আপনার আমার মধ্যখান থেকে আল্লাহর ওলি পয়দা হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে অলিকুলের সম্রাট কে? হুজুর গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? এটা আপনারা বিশ্বাস করেন তো? এই বিশ্বাস নিয়ে যাওয়াই বিশ্বাস করা, বিশ্বাস রাখা ইমানদারের কাজ। কারণ সকল আউলিয়া কেরামদের গর্দানে হচ্ছে গাউসে পাকের কদম। সুবহানাল্লাহ, যখন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, অলিকুলের সম্রাট, অলিকুলের শিরোমণি বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর ওলি বন্ধু তিনি ছিলেন। শাবানের চাঁদের 29 তারিখ রাত্র ছিল। গাউসে পাক যেদিন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে বন্ধু, গভীর ভাবে খেয়াল করবেন আল্লাহর ওলিদের মর্যাদা পাওয়ার আমার আল্লাহ কেমন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। যেদিন বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেবেন, সেই দিন ছিলেন বন্ধু শাবানের চাঁদের 29 তারিখ রাত। সেই রাত্রিতে আকাশের এমন অবস্থা ছিল, এমন অবস্থা ছিল সেই রাত্রিতে আকাশের গুড়ি গুড়ি বৃষ্টি এবং কালো মেঘাচ্ছন্ন, পুরো আকাশের রং কালো ছিল। আপনারা সবাই জানেন শবে বরাতের চাঁদের 29 রাত্রে বা 30 তারিখ রাত্রে রমজানের চাঁদ ওঠে। কথা বলে না কেন? ওঠে কি ওঠে না? আরো জোরে বলেন। ঠিক তেমনি শবে বরাতের চাঁদের 29 তারিখ রাত্রে বন্ধু বরফের আব্দুল কাদের জিলানী এই পৃথিবীর বুকে ধরা দানে কদম বাড়িয়ে দিলেন। কিন্তু 29 তারিখ চাঁদ উঠলো কিনা দিন বন্ধু, রাত সন্ধ্যা, পুরো ছিল ঘোর অন্ধকারময় পরিবেশ। গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি তিনিও ছিলেন একজন আল্লাহর ওলি রে, তিনিও ছিলেন একজন আল্লাহর ওলি। দিন চলে গেল, রাত্র ফুরিয়ে গেল, রাত্র শেষের দিকে গাউসে পাক পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিলেন। সকাল ভোর যখন হলো রে, দেখবেন আমরা শাবান মাস এই যে আসতেছে সামনে, ফেব্রুয়ারি মাস শাবান মাস, ঠিক কিনা বলে? শাবান মাসের যেই কোনো দিন মাগরিবের পরে দেখবেন সব মুসলমান বাংলাদেশ থেকে পশ্চিম আকাশের দিকে নজর দিবে রমজানের চাঁদ উঠেছে কিনা। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। গাউসে পাক যেদিন পৃথিবীর বুকে জন্মগ্রহণ আসলো, রাতের বেলা চাঁদ কেউ দেখতে পায়নি, কেউ বন্ধু দেখতে পায়নি চাঁদ। সকাল ভোর যখন হলো, গাউসে পাক পৃথিবীতে এসছে, এখন সেই সমাজ জামানার মানুষগুলো জানে না। সেই জামানায় মানুষগুলো জানে না আবু সালেহ মুসা জঙ্গির পবিত্র সন্তান আল্লাহর ওলি পৃথিবীতে এসেছে, যিনি অলি কুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি, ঠিক কিনা বলা? বন্ধুরে আমার, সকাল যখন হলো বন্ধু, মানুষগুলো গাও আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে বন্ধু কি করলেন? ভিড় জমাতে থাকলেন, ভিড় জমাতে থাকলেন। তিনি একজন আল্লাহর ওলি। গত রজনীতে আমরা চাঁদ দেখতে পাইনি, তিনি যদি বলে আজকে আমরা রোজা রাখবো, আর তিনি যদি না বলে আমরা কেউ রোজা রাখবো না, দৌড়ে চলে আসলেন মানুষ। এসে দেখে আবু সালেহ মুসা জঙ্গি বাড়ি নাই। মানুষগুলো বিচলিত হয়ে গেল, এখন কি করব, কি করব, কোন সলিউশন কার কাছ থেকে নেব? সকাল হয়ে গেল, সকাল বেলা যদি আমরা কোনো খাবার খেয়ে ফেলি তাহলে চাঁদ যদি উঠে থাকে রোজা তো ভেঙে যাবে, কারণ রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ। আবু সালেহ মুসা জঙ্গিকে পায়েন উম্মুল খায়ের মা ফাতেমা, গাউসে পাকের মা,
মাত্র ওই পৃথিবীতে বন্ধু কদমটা বাড়িয়ে দিলেন, এবার তিনি বললেন আমার স্বামী বাড়ি নাই রে, তবে আমি আপনাদেরকে একটা ঘটনা আমি বলে দিব। এই গত রজনীতে কিছুক্ষণ আগে আমার একটা নুরানি সন্তান পৃথিবীতে এসেছে। ওই সন্তান ফজরের আযানের আগে আমার স্তন চেপে ধরে দুধ পান করেছে। মাত্র এসেছে কয়েক ঘন্টা আগে আমার এই পুত্র সন্তান, ফজরের আযানটার কিছুক্ষণ আগে আমার এই সন্তান আমার স্তন চেপে ধরে দুধ পান করলো। যখন বন্ধু ফজরের আযান হলো, ফজরের আযান হওয়ার পরে আমি মা আমার এই সন্তানকে আমার স্তন ডান দিক দিয়ে দেই, সে বাম দিকে মুখটা ঘুরিয়ে নেয়, বাম দিক দিয়ে দেই, সে ডান দিকে মুখটা ঘুরিয়ে নেয়। কোনোভাবেই আমি তার মুখে দুধ দিতে পারতেছি না, কোনোভাবেই আমি তার মুখে দুধ দিতে পারতেছি না। ভাবলাম দুধ সে অভিমান করে খাবে না নাকি, অন্য কিছু দিয়ে চেষ্টা করেছি রে, কোনোভাবেই তাকে দুধ পান করাতে পারছি না, কোনো খাবার তাকে আমি খাওয়াতে পারছি না। আমার মনে হয় ওই যে আজকে গত রজনীতে চাঁদ দেখা গিয়েছে, আমার মনে হয় রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে, এই জন্য আমার সন্তান আমার স্তনে চেপে ধরে দুধ খায় না। এবার ওই তৎকালীন সময়ে মানুষগুলো সবাই চিন্তা করলো, উম্মুল খায়ের মা ফাতেমা তিনি একজন আল্লাহওয়ালা, ওনাদের বিয়ের খবর তো আপনারা সবাই জানেন। নদীতে ভেসে আসা ফল খাওয়ার কারণে বন্ধু ফলের ঋণ শোধ করতে গিয়েছিলেন বাগানের মালিকের কাছে, কিন্তু বাগানের মালিকের কাছে যাইয়া শুনি যাকে আবু সালেহ মুসা জঙ্গি বিবি বানাইলো, ওই ওনার বন্ধু জানতে পারলেন মালিকানা আছে বাগানের মালিক হলেন তিনি। শর্ত হলো ওনার অনেক গোলামের পরে শর্ত হলো ওনাকে বিয়ে করতে হবে। বন্ধু মা যেহেতু বন্ধু আল্লাহর ওলি রে, বাবা যেহেতু বন্ধু আল্লাহর ওলি, তৎকালীন সময়ে সব মানুষ চিন্তা করলেন সত্যি আল্লাহর ওলির ঘরে নিশ্চয়ই আল্লাহর ওলি হয়েছে, আমরা আজকে থেকে রোজা শুরু করে দিলাম। কেউ বন্ধু কোনো খাবার খেলো না, সবাই রোজা রাখলো। দিন চলে গেল, এই কয়েক ঘন্টা হয়েছে মাত্র বড় পীর আব্দুল কাদের জিলানী এই পৃথিবীর বুকে কদম দিয়েছে বন্ধু, কয়েক ঘন্টা হয়েছে, তিনি সারা দিন কোনো খাবার খায়নি। যখন মাগরিবের নামাজের সময় হয়ে গেল, মাগরিবের নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে এবার তিনি কি করলেন, মায়ের স্তন চেপে ধরে দুধ পান করলেন, তার মানে ইফতারি করলেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের মর্যাদা কম না বেশি? বেশি। আরো জোরে বলেন বেশি। আল্লাহর ওলিদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আমি আপনাদেরকে বলি আল্লাহর ওলিদের কারামত সত্য, আল্লাহর ওলিদের কারামত 100% সত্য বন্ধু। আমি আপনাদেরকে বলি গাউসে পাকের বয়স হবে মাত্র 7 থেকে 8 বছর। কত বছর খেয়াল করেন আপনারা আমার সঙ্গে, মাত্র 7 থেকে 8 বছর বয়স হবে বন্ধু গাউসে পাকের। গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি তিনি আল্লাহর ওলি রে। গাউসে পাকের বয়স যখন 7 থেকে 8 বছর হবে, এমন অবস্থায় এক মহিলার বন্ধু অনেকগুলো কন্যা সন্তান হলো। এবার গর্ভের মধ্যে তার কন্যা সন্তান, কি কন্যা সন্তান, এবার তার গর্ভের মধ্যে কন্যা সন্তান। স্বামী বলে দিয়েছে সবগুলো কন্যা সন্তান তুমি প্রসব করেছো, এটাও যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে এবার আমি তোমাকে আমার বউ হিসাবে রাখবো না। কি করে দিব? ছেড়ে দিব, ছেড়ে দিব বা তালাক দিয়ে দেব। গাউসে পাক বাড়ির আঙ্গিনায় রাস্তার পাশে বসে বসে বন্ধু বোঝেনি তো আল্লাহর ওলি ধ্যান করতেছেন, খেয়াল করতেছেন, অন্যমনস্ক হয়ে আছেন। গাউসে পাক দেখেছে ওই মহিলা অনেক ফল ফ্রুট নিয়ে তার বাবার কাছে গেল। যখন ফিরে আসলো ওই গাউসে পাক একটা ডাক দিয়ে বলল, বুড়িমা দাঁড়াও গো। মা তুমি দাঁড়াও না। কয় কি বাবা? ওই বুড়ির মনটা, ওই মহিলার মনটা খুবই খারাপ। কয় আপনার সমস্যা কি? কয় আমার অনেকগুলো কন্যা সন্তান, এবার আমার গর্ভে সন্তান আছে, যদি এই সন্তান কন্যা হয় স্বামী তালাক দিয়ে দিবে। কয় আপনি যে পীরের কাছে এসেছেন, আপনার পীরের কাছে এসেছেন, তিনি কি বলেছে? কয় ছেলে হবে না মেয়ে হবে এমন কোন সমাধান তিনি দেয়নি, দাওয়ায় দেয়নি। বলাতে আবার গাউসে পাক বললেন উনি মাত্র 7 থেকে 8 বছরের বাচ্চা।
ওই মহিলাকে একটা ডাক দিয়ে বললেন, আপনি আপনার ওই পীর সাহেবের কাছে যান, হুজুরের কাছে যান, গিয়ে বলেন আমার ছেলে হবে না মেয়ে হবে বলেন। যদি বলতে না পারেন তাহলে আপনি আমার কাছ থেকে যা নিয়েছেন তা আপনি আবার আমাকে ফেরত দিয়ে দেন। ওমা সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে করুন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন এটি কাল্পনিক গল্প? আরে না। হ্যাঁ, অনেক প্রবাসীরা তো আমার নবী সম্পর্কে মন্তব্য করতে দ্বিধা করে না, ঠিক কিনা বাবা? দেখেন না একজন কইছে নবীরে কাউবয়, খেয়াল করেন না আপনারা? যে যত কথাই বলুক না কেন এই ভূখণ্ডের মালিক আল্লাহর ওলি, এটা নিঃসন্দেহে মুমিনরা বিশ্বাস করে। মুনাফিকরা বিশ্বাস করুক বা না করুক তাতে কিচ্ছু যায় আসে না, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। ওমা কথা কয় না কেন? ঠিক বলতে পারেন না? আরে জোরে কোন ঠিক না বেঠে? যদি আপনার কলিজা আপনার মন যদি কয় ঠিক তাহলে ঠিক বলেন, আপনার মন যদি ঠিক না বলে আপনি ঠিক বললেন না, কারণ মুখে কইবেন একটা অন্তরে কইবেন আর একটা, এটাই মুনাফিক। কথা কন না কেন? ঠিক। ভিতর বাহিরে কুরেট যার সেই হলো ইমানদার। এবার কি করলেন? ওই বুড়িমা দৌড়ে চলে গেলেন। আপনি আমার কাছ থেকে সব কিছু রেখে দিয়েছেন, আপনি বলে দেন আমার গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে। এবার ওই গাউসে পাকের বাবা মুসা আলাইহিস মুসা জঙ্গি তিনি একটা ডাক দিয়ে বললেন, এটার খবর জানে আল্লাহ। আল্লাহ যদি জানে তাহলে আপনি আমার পক্ষ থেকে উপঢৌকন রাখার হক রাখেন না। সুবহানাল্লাহ। কই তুমি তো একটু আগে দিয়ে গেলা, এখন তোমার ভাষা পাল্টে ফেললা, এটার কারণ কি? এবার ওই বুড়ি একটা মহিলা দেখা দিলেন, কে তোমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে? কই বালক আমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে। বন্ধুরি আমার, এবার কি করলেন আবু সালে মুসা জঙ্গি? এবার কি করলেন? গাউসে পাকের এই ছোট্ট গাউসে পাকের গালে একটা থাপ্পড় মারলেন। গাউসে পাক এবার বাবার হাত শক্ত করে ধরে বললেন, বাবা বাবা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বাবা, আমার একটা গালে থাপ্পড় দিয়েছো, আরেকটা গালে যদি আমার থাপ্পড় বসায় দাও এই পৃথিবীতে আমি একটাও নারী রাখবো না, সবগুলোকে আমি পুরুষ বানিয়ে দিব। বলে হুজুর এত পাওয়ার কেন? এই যুগের মানুষের বিবেক ছোট, শিক্ষা দীক্ষার পরিধি ছোট, এই কারণে বড় কিছু শুনলে তার মাথায় কাজ করে না। আল্লাহর ওলিদের হাত আল্লাহর হাত, আল্লাহর ওলিদের পা আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের চোখ আল্লাহর কুদরতি চোখ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। প্রবাসীরা কইেন এটা অস্বীকার করত কে? আল্লাহর ওলিদের কারামত করলে কয় এগুলো কাল্পনিক গল্প। ওই যে প্রবাসী বলে এদেরকে বলবেন যে তুমি এইটাকে পারলে বাপের পেটা হলে খণ্ডন করো। আল্লাহ বলেছেন তুমি আমার ওলিদের সাথে যুক্ত হয়ে যাও, আবার জান্নাতে চলে আসো। তাহলে আবার বুঝেন আল্লাহর ওলি কেমন করে হয়েছে, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা কেমন করে হলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি হয় না? গাউসে পাক কেমন একজন আল্লাহর ওলি, আপনারা শুনে রাখেন। আজকে আপনারা দেখবেন আপনারা সারাদিন জাগলেও আল্লাহ ডাক শোনে না, এমন একজন বুজুর্গ লোকের কাছে গেছেন, তার উসিলায় আল্লাহ আপনার দোয়া কবুল করছে। কথা কয় না? আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধুরে আমার, আমার দিকে তাকান। ছোট্ট গাউসে পাক মাকে একদিন ডেকে ডেকে বলে, মা আমাকে আপনি ক্ষমা করে দেন। বাবা গো, তুমি তো আমার সাথে এমন কোন অন্যায় করনি, এমন কোন অপরাধ করনি, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তোমাকে ক্ষমা করতে হবে এই কথা বলছো কেন? এবার ওই গাউসে পাকের মা উম্মুল খায়ের মা ফাতেমা কথা বলেছিলেন যে এখানে কি আপনার কোনো জরুরি কথা আছে?
মা তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা তুমি তো কোনো অন্যায় করনি, আমি তোমাকে কেন ক্ষমা করতে হবে? মা আমি তোমাকে অনেক বড় ব্যথা দিয়েছি, বাবা মাত্র তুমি পৃথিবীতে এসেছো, এখনো আমি মাকে ব্যথা দেওয়ার সময় হয়নি, তুমি আমার কাছে ক্ষমা চাও, তার কারণ কি, তার মানে কি? এই কথা বলার পরে এবার বন্ধু গাউসে পাকের মা ডাক যখন দিলেন, বললেন বাবা গো তুমি কি অন্যায় করেছো? মা আমি যখন পেটে ছিলাম, আমার দিকে তাকান, মা আমি যখন পেটে ছিলাম, আমি পেটে থাকা অবস্থায় আপনার আঙ্গুর খেতে মনে চেয়েছিল। আসলেই কিন্তু সত্য, গাউসে পাকের মা গাউসে পাক তখন পেটে, বড় পীর আব্দুল কাদের জিলানী তখন পেটে মায়ের আঙ্গুর খেতে মনে চেয়েছে। দেখবেন আমাদের অনেক মায়েরা আছে, পেটে যখন বাচ্চা আসে অনেকের অনেক কিছু খেতে মন চায়, কথা কয় না কেন? এক একজনের এক একটা। গাউসে পাকের মা উম্মুল খায়ের মা ফাতেমার পেটে খিদা বন্ধু, আঙ্গুর খেতে মন চেয়েছে। এবার মা কি করলেন, আঙ্গুর বাগানে চলে গেলেন। আঙ্গুর বাগানে যাওয়ার পরে তিনি সুন্দর একটা আঙ্গুরের থোকা যখন দেখলেন, দেখার পরে এবার তিনি ওই আঙ্গুরের থোকার দিকে বন্ধু হাতটা বাড়াইয়া দিলেন। হাতটা বাড়াইয়া দিতে দেরি, তখন ওনার মা, তখন তিনি গর্বে, তখন ওনার মায়ের পেটে তো প্রচন্ড ব্যথা শুরু হয়েছিল। ওই প্রচন্ড ব্যথা শুরু হওয়ার কারণে উনি ওই আঙ্গুর খাওয়ার কথা বলে গেছে, ব্যথার যন্ত্রণায় তিনি অস্থির হয়ে পড়েছে। এবার ওই গাউসে পাক ডেকে ডেকে বলে, মা ওই যে তুমি আঙ্গুর বাগানে গিয়েছিলে আঙ্গুর ফল খাওয়ার জন্য, তুমি যখন ওই হাতটা উপরের দিকে বাড়িয়েছিলে তখন তোমার পেটে ব্যথা হয়েছিল, ওই দিন আমি এত জোরে তোমাকে আঘাত করেছিলাম, তুমি ব্যথার কারণে যেন আঙ্গুর খাওয়ার স্বাদটা ভুলে যাও। বাবা তুমি কেমন করে বুঝতে পারলা? মা আপনি যে হাত উপরের দিকে বাড়িয়েছিলেন, ওই আঙ্গুরের থোকার উপরের অংশে বিষাক্ত সাপ ছিল, আপনার হাত ওই পর্যন্ত গেলে আপনাকে বিষাক্ত সাপ সবল মেরে দিত, এটা আমি দেখতে পেয়েছি আপনার ওই গর্ভে, পবিত্র গর্ভে বসে বসে। আমি সেটা দেখে আপনাকে এমন জোরে আঘাত করেছিলাম, আপনি ব্যথার কারণে নিচের দিকে বসে গেছেন, আঙ্গুর খাওয়ার স্বাদ আপনি ভুলে গেছেন। আমি সেদিন সেটা করেছিলাম আপনাকে বাঁচানোর জন্য, ওই দিনের গুস্তাখি আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে কে বোঝা যায়, কে বোঝা যায়? আল্লাহর ওলির কারামত সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর ওলির পাওয়ার আছে না নাই? আছে। আর জোরে বলেন আছে। বন্ধুরি আমার, এই জন্য এই পৃথিবীর মানুষ যত বেশি আল্লাহর ওলিদেরকে নিয়ে গবেষণা করবে, চর্চা করবে, তাদের জীবন, তাদের লাইফ স্টাইল তত বেশি পরিবর্তন হবে, চেঞ্জ হয়ে যাবে। তার কারণ হলো প্রত্যেকটা মানুষ পথ চলার জন্য কোনো না কোনো মুরব্বী লাগে, উপদেষ্টা লাগে। আমরা মুসলমান, বিশেষ করে আমরা বাংলাদেশের বাঙালি মুসলমানদের উপদেষ্টা হলো আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। বুঝি আসছে না আমার কথা? আরো জোরে বলেন। এই গাউসে পাকের জামানায় বন্ধু, আপনাকে আমাকে যদি কেউ ঘাস উঠাইয়ে দেয় আমরা খামুনি। গাউসে পাকের জামানায় না শুধু আমার এই চাচা বসে আছে, ওই যে চাচা মুরব্বীরা বসে আছে, আমার মনে আছে বন্ধু, আমি ছোট, মানে 7-8 বছর বয়স হবে, তখনও ভাবতাম, তখনও এলাকা জুড়ে জুড়ে মহামারী আসতো, কথা কয় না ঠিক? আপনারা শোনেন নাই? আমরা মিছিল করতাম, আমার ছোট থাকতে এক সময় মনে আছে, পাতলা পায়খানা, ডায়রিয়া হয়ে মানুষ মরে যাচ্ছে, এটা আমি দেখেছি। একটা সময় আমি পুরো আমাদের পুরো গ্রামের চারপাশে আমরা ছেলেরা, যুবকরা মিলে বন্ধু জিকির করেছি, রাউন্ড দিয়েছি বালা থেকে মুক্তি পাওয়ার জন্য। হইতো কি হইতো না? গাউসে পাকের জামানায় এমন একটা মুসিবত বন্ধু আসলো, কোন ডাক্তার, কোন কবিরাজ, বন্ধু কোন ওঝা কি করতে পারতেছে না, এটাকে নির্মূল করার জন্য, প্রতিহত করার জন্য চেষ্টা করে পারতেছে না। এই চেষ্টা করে পারতেছে না, না পারার কারণে সর্বশেষে গাউসে পাকের হাত কাছে চলে গেল। গাউসে পাকের কাছে যখন বন্ধু চলে গেল, তখন ওই তৎকালীন সময়ে গাউসে পাকের জামানায় মসজিদের আঙ্গিনা থেকে বন্ধু আমি ওনার জীবনী পড়ে পেয়েছি, ওই ওনার মসজিদের সামনে থেকে আমরা এখন এগুলো বাধা গাছ বলি, কি বলি, বাধা আছে না, চিকন চিকন ধানের, মানে জালার মতো হয়, আলির মতো হয়,
চিকন চিকন দেখতে কবে সুন্দর, এরকম একটু একটু করে আল্লাহর ওলির হাতে চিমটি দিয়ে দিয়ে এক একজনকে দিয়ে দিচ্ছে, আর এক একজন চিবিয়ে চিবিয়ে বন্ধু রস খেয়ে নিচ্ছে। যারা বিশ্বাস করে খেয়েছে তারাই ওই তৎকালীন সময়ে মহামারীতে বিমার থেকে মুক্তি নিয়ে গেছে, আর যারা বিশ্বাস করতে পারেনি তারা ভোগান্তিতে পড়েছে। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আপনাদেরকে মনে রাখতে হবে বন্ধু, আমার দিকে তাকান। আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের মর্যাদা, আল্লাহর ওলিদের দৃষ্টি, আল্লাহর ওলিদের চপত চালা এই সাধারণ মানুষের মতো নয়। আল্লাহ বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের আনুগত্য করো। এই উলিল আমর দ্বারা শায়েখদেরকে বোঝানো হয়েছে, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, ইউ ফেয়ার মি, জোরে জোরে করুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে করুন আল্লাহু আকবার। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এই ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো। আপনারা কি আজকে আল্লাহ পাওয়ার উসিলা হিসাবে মাহফিলটাকে কবুল করছেন না? কথা বলেন না কেন? কিন্তু এইটা যে করলে সওয়াব হয়, এটাতে আসলে যুক্ত হলে যে মানুষ বেনিফিট পায়, এটা শিখছেন কাছ থেকে? আলেমদের থেকে না। আপনি যে আলেমের কাছ থেকে শিখেছেন, উনি শিখেছে ওনার ওস্তাদের কাছ থেকে, ওনার ওস্তাদের কাছ থেকে। এমনি করে করে মুলির দিকে চাইয়ে দেখেন 360 আউলিয়ার হাত ধরে এসেছে। কথা বল না কেন? আরো জোরে বলে। আমি কিন্তু কোরআন থেকে বলছি। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। হুজুর উসিলাটা কি? আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই উসিলাটা হলো সাদিকিন। সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা। সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরে মাঝারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা। সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরে কদরির মধ্যে এসেছে বন্ধু হক্কানি আলেম এবং ওলিদের কথা। আলেমদেরকে যুক্ত করা হলো কেন? আলেমদেরকে যুক্ত করার কানে মানি হলো হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খড়ি। সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ তো মজা হয় না? সুবহানাল্লাহ। মজা হয় না? মজা হয় না? আরে মনে হয় যে সুবহানাল্লাহর তালা দিয়া দরজা বন্ধ করে রাখি দিছেন। আপনারা এলাকার লোকের সুবহানাল্লাহ তালাবদ্ধ আছে? তালাবদ্ধ সুবহানাল্লাহ দিলা হইতো না, আপনারা বেকে জান্নাতের মেহমান। আর নবী কয়, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের মেহমান হয়ে যাও। আমার নবীজি বলে দিয়েছেন, রাতের বেলা জান্নাতের বাগানে গেলে জান্নাতের মেহমানের জন্য রাতের ডিনার হলো সুবহানাল্লাহ। এই যে আমার কর্নার থেকে আর বায়ুগা আকার মজা করি সুবহানাল্লাহ কইছে, আপনারা ব্যাকে মিলি কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে আরো জোরে কোন নামিয়ে সুবহানাল্লাহ। আমরা তো সুবহানাল্লাহর চর্চা নাই, কইবেন কেমনে? মুখে ঠোঁটে অন্তরে তো জড়তা একবারে বাসা বাঁধছে। সে খালি বেদাত লই, সে খালি বেদাত লই। একখানা ঠিক কথা কইছেন এমনি। বেদাত বলতে 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 যুব সমাজে একবারে ফ্যাকেট হয়ে গেছে। যুব সমাজের মাথার থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকাল পর্যন্ত, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত পুরো সপ্তাহে খুঁজলে এদের কাছ থেকে নবীর সুন্নাহ খুঁজে পাবেন না। ওমা আই কি ভুল কথা কইছি না? হেতে রাতও কিতা দায় জানেননি? হেতে রাতে থাই ইয়ান কথা কন না কেন? এই আমদের কত বড় বিষাক্ত সাপ। এই সাপের কামড় দিলে বিষ নামানো যায় না। পৃথিবীর সব সাপের বিষ নামানো যায়, এটার বিষ নামানো যায় না। এরা ওই সাপের বিষের কামড় খেয়ে বিষাক্ত হয়ে আছে। এরার জবান দিয়ে সুবহানাল্লাহ আসবে কোত্থেকে? কথা কন না কেন? আল্লাহর ওলিদের কথা বেদাত কইলে তোমরা মজাই লাগে। তোমরা শোনো মন দিয়া, আল্লাহর ওলিদের কাছ থেকে যত দূরে যাবে ততই তোমরা ধ্বংস হবে। আরে আল্লাহর ওলি তো অনেক উপরের লেভেল। তোমার মধ্যে হক্কানি আলেম আছে, আল্লাহ বলেছেন তার সাথে যুক্ত হও। আর সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আরে আর কথা তো অনেকের কাছে মজা লাগতো না। আইয়ান কিয়া কইতাম, মজা না লাগলো কিছু করার নাই। এগুলো প্রেমের আলাপ। হ্যাঁ, বুঝতে হবে এই আলাপ নাই বিদায় দুনিয়া গজবে ভরে যাচ্ছে। আল্লাহর প্রিয় লোকদেরকে নিয়ে আলোচনা করাও সাধারণ মুসল্লিদের জন্য, মুসলমানের জন্য ইবাদত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে।
এখানে শুধু ক্ষান্ত নয় বন্ধু, আমার দিকে তাকান। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ। কোরআন থেকে বলছে, এগুলো হাদিস না, সবগুলো কোরআনের দলিল। নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত করে তার মানে আল্লাহর ওলির হাতে যারা বায়াত গ্রহণ করলো, আল্লাহর ওলির পবিত্র হাতে যারা হাত রাখলো, যে বায়াত হইতে গিয়েছে সে তো দেখছে আল্লাহর ওলির হাত। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহ বলতেছে ওই আমার প্রিয় আল্লাহর ওলির হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত রয়েছে। তুমি আমার ওলির হাতে তো হাত দাওনি, ওলির হাতে হাত দেওয়ার আগে আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিয়েছ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসে না আমার? আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে behold, জেনে রাখো, verily thou friends of Allah have nothing to fear or to regret। জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই। or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই ওলিদের সম্রাটকে আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী আমরা গাউসে পাক হিসেবে যাকে চিনি, ঠিক কিনা বলেন? ঠিক। এটা আপনাদের বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় হাত তুলে দেখান। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। স্লোগানটা মজা হয় না? লবণ ছাড়া হইছে ঠান্ডা। শুধু এখানে ক্ষান্ত নয় বন্ধু, আমার কথা শোন। আল্লাহর ওলিদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো কত দলিল দিয়েছে। আল্লাহ জানে যুগে 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 বেয়াদব প্রকাশিত হবে রে। ও বন্ধু, আল্লাহর নবীর দুশমন এবং ওলিদের দুশমন যুগে যুগে পৃথিবীতে আসবে রে। আল্লাহ রাব্বুল আলামিন জানে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একবারে কোট করে করে পবিত্র কালামে হাকিমে আল্লাহর ওলিদেরকে নিয়ে আল্লাহ ওয়াজ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আর শোনেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ইল্লা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। আর জোরে কোনটা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। We are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। কারা? আল্লাহর ওলিরা। আপনি তো নবীকে পেতে পারবেন, নবীকে পাবেন। আমার দিকে তাকান, নবীকে পাবেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, তাহলে আপনাদের এই মর্যাদার জায়গাটা আরো সহজ হবে। শুনবেন? বলবো? আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, শুধু খেয়াল করবেন। যে বিন্দু পরিমাণ সন্দেহ করবে তার ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। আমি কি একটু শোনাই আপনাদেরকে, মনটা দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়তে পারেন না? পড়লেন না কেন? ওরে বাপরে বাপরে বাপ, চা দোকানে গেলে তো খাইছে একজনে, চা দেখলে ভাই আর অজ্ঞাতে, এই সময় ঠোঁট দুটা একসাথে বাইরাবাড়ি করে, ঠিক না? কর বিসমিল্লাহ পড়তে পারলেন না মিয়া, কি মুসলমান হয়েছেন? মুসলমানের আমরা তো জাতের মুসলমান না, অজাতের মুসলমান। কথা কন না কেন? মুসলমান হবে উনি যার মধ্যে মুসলমানিত্ব 100% থাকবে, এটা হলো জাতের মুসলমান। কথা কয় না কেন? বিসমিল্লাহ শরীফ যে ব্যক্তি সঠিকভাবে পড়বে তার আমলনামা 4টা নিয়ামত বরাদ্দ হবে। কয়টা? 4টি। এটা পাবেন হাসরের দিন। একটা মধুর নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, একটা পানির নদী। সুবহানাল্লাহ। যে মুমিন প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়বে তার জন্য 4টা নহর বরাদ্দ। কয়টা? 4টা। একটা মধুর, একটা দুধের, একটা শরবতের, একটা পানির। আপনার যেটা মন চায় সেটা খেতে পারবেন।
তবে একবার পান করলে মিনিমাম 40 বছরের তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। আর যে আমল করতে পারেন নাই তার জন্য এমন উত্তপ্ত পানি বরাদ্দ, পাপি, যেটা মাথায় ঢালতে দেরি পেটের মধ্যে ঢুকবে, পেটের মধ্যে ঢুকতে দেরি 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হতে দেরি হবে। এবার বুঝেন নেগেটিভটা কত ভয়ঙ্কর, পজিটিভটা কত নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, এমনি পড়বেন লগে লগে আমল নামায় এক ঢুকবো, একটা হরফে 10টা নাকি। আর রমজানে তো একটাই 700 পর্যন্ত যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? রমজান মাসে একটা মিলাদ পড়বেন 700 মিলাদের সওয়াব পাবেন। রমজান মাসে একটা কোরআন খতম দিবেন 700 কোরআন খতমের সওয়াব পাবেন। আল্লাহ এমন ভাবে কবুল করে নেক আমাদের সবাইকে, সকলে বলুন আমিন। আরো জোরে আমিন। বন্ধুরে আমার খেয়াল করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। বন্ধুরে আমার আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার দিকে তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইরশাদ করেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমি নবীর অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলতেছে, আমার দিকে তাকান। তারপরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। তার মানে যেই ব্যক্তি রাসূলকে ওভারটেক করলো অটোই আল্লাহর ওভারটেক হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। রাসূল বলতেছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর নূরের পক্ষে না মাটির পক্ষে? আপনারা নূরের পক্ষে। নূরের পক্ষে কে কে 2 হাত তুলে দেখান। নারে সোজা করে, সোজা করে একবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। বড়তুলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কোন লাগে না? কথা কানা আরো ধরে। আমি একটুখানি ঢুকলাম নবীজির কাছে, নবীর মর্যাদা বোঝানোর জন্য। এই জন্য আমার নবী বলেছে, আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, যে আমার হাবিবের অনুগত্য করবে সে আমি আল্লাহর অনুগত্য করে ফেললো, যে আমার হাবিবের অবাধ্য হবে সে আমি আল্লাহর অবাধ্য হয়ে গেল। এরপরেরটা দেখেন আরো কত মজার, যেটা আপনার আমার হাতের নাগালে, আপনার আমার 100% বন্ধু হাতের নাগালে। একটুখানি মন দিয়ে শোনেন। এরপরে আপনার আমার পানে নবী বলেছেন, ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে যেন আমি নবীর অনুগত্য করলো। সুবহানাল্লাহ। এরপরে আপনার আমার প্রাণে নবী আবার বলেছেন, ওমান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন, যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমি নবীর অবাধ্য করলো। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কি বুঝতে পারলেন? নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়ে যায়। এরপরে সেকেন্ড স্টেজে এসে নবীজি বলতেছেন, এবার যেই ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে আমি নবীর অনুগত্য করলো, যে আমার আমিরের অবাধ্য করলো সে আমি নবীর অবাধ্য করে ফেললো। এর আমির মানে হলো বন্ধু নবীর প্রতিনিধি। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র হক দল, বাকি সব বন্ধু জাহান্নামী। আমার নবীজি বলে দিয়েছেন, বলবনি? বলেন আরো জোরে, বলেন আরো জোরে। আমার নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করবে ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত।
নবীজি বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, ওইটা হলো শ্রেষ্ঠ দল। ওই দলের অন্তর্ভুক্ত যারা পরিপূর্ণ সুন্নাহ মেনে চলতে পারবে আল্লাহ তাদের জন্য বরাদ্দ করেছেন প্যারাডাইস। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, অন্যথা ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। জোরে জোরে কন্যা বুঝে আসছে কিনা? যুবক ভাইরা বলো বুঝে আসছেনি? জীবনও যদি চলে যায় আল্লাহর ওলির বিপক্ষে যাইবানি না? আল্লাহর ওলির বিপক্ষে যাইবা, দেখবা যোগে যোগে আলেম বের হবে। নবীজি বলে দিয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে না, কিন্তু লেবাস থাকবে সেই লেবাস থাকবে। কি লেবাস থাকতে দেখবা তুমি বড় মুন্সি, কিন্তু আদতে সঠিক কলমের কালি তার কলিজায় থাকবে না। মন গড়া কথা বলতে বলতে সাধারণ মানুষকে ফিতনায় ফেলে দিবে। নবীজি বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে ওই সমস্ত মোল্লারা। এখনই তাদের চেহারা আমরা মাঝে মাঝে দেখতে পাই, ঠিক আস্তে আস্তে প্রকাশ হবে। তোমরা অ্যালার্ট থাকবা, কোন দৃষ্টি নিয়ে আল্লাহর ওলিদেরকে নিয়ে কথা বলে, কোন দৃষ্টি নিয়ে নবীকে নিয়ে কথা বলে তোমাদেরকে বুঝে নিতে হবে। এখানে আমি যেটা বুঝাইতে চেয়েছি, তুমি তোমার হাতের নাগালে যদি সত্যিকারের নবী প্রেমিক, ওলি প্রেমিক, সাহাবায়ে কেরাম, কোরআন সুন্নাহ প্রেমিক যদি একজন আলেম পাও, তুমি তাকে মানবা। নবীজি বলছেন তাকে মানা মানি আমি নবীকে মানা হয়ে গেল। আর আমি নবীকে মানলে তুমি অটো আল্লাহ পেয়ে গেলা। তার কারণ হলো আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। খবরটা ভালো লাগছে না? আপনি আল্লাহকে পাইতে হলে যাইতে হবে কার কাছে? রাসূলের কাছে। রাসূলের কাছে। এখন আপনি তো রাসূলকে, রাসূলের বাড়ি যাওয়ার স্টেশন আপনার চিনা জানা নাই। রাসূলের বাড়ি যাওয়ার যে ভাড়া লাগবে, নবীর কাছে যাইতে যে আপনার ভাড়া লাগবে, সেই ভাড়াও আপনার কাছে নাই। সেই ভাড়া হলো নবীর প্রেম। আপনি ওই প্রেম নামক ভাড়াটা পেয়ে যাবেন হক্কানি আল্লাহর ওলিদের কাছে গেলে। আপনাদেরকে বলি বন্ধু, আল্লাহর ওলিদের কাছে হক্কানি আলেমদের সাথে যদি কোনো মানুষের জীবনের সম্পৃক্ততা থাকে, তার মর্যাদা কমে না বরং বাড়ে। লুকে যাই বলক ভাই আমি আমার সোনার হরিণ চাই। কথা বলেন না কেন? গাউসে বাকের দরবারে সব সময় ওনার প্রেমে পড়ে একটা যুবতী মেয়ে আসতো, বুঝছেন নি? যুবতী মেয়ে সব সময় আসতো, কিন্তু মেয়েরা সুন্দর হইলে, কিউট হলে ছেলেরা পছন্দ করবে, ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। ভালোবাসাটা দোষের কিছু নয়, কিন্তু যদি নোংরামি করে এটা হলো সবচেয়ে বড় দোষের ব্যাপার। এই যুবক ছেলেটা মেয়েটার দেখে তার প্রেমে পড়লো, কিন্তু মেয়েটাকে যতই কৌশল খাটাক না কেন মেয়েটা তার প্রস্তাবে রাজি হয় না। একদিন সে চিন্তা করলো প্রতিদিন কোন সময় আসে কোন সময় যায়। ওই যুবক খেয়াল করলেন একটা বন্ধু অন্ধকারাচ্ছন্ন জায়গা দেখে মাটির রাস্তার মধ্যখানে বন্ধু গর্ত খনন করলেন, বড় গর্ত খনন করলেন। বড় গর্ত খনন করার পরে এই গর্তের মধ্যে বড় গর্ত খনন করার পরে ওই ছেলেটা কি করলেন, কাঁচা ডালপালা দিয়ে বন্ধু গর্তের মধ্যে বসে আছে। মেয়েটা যখন রওনা দেওয়ার পরে বন্ধু খেয়াল করবেন, মেয়েটা রওনা দেওয়ার পরে যুবকটা কাছাকাছি যাওয়ার পরে গর্ত থেকে উঠে বন্ধু মেয়েটাকে গ্রাস করলেন। আর ওই মেয়েটা তাৎক্ষণিকভাবে ডাক দিয়ে বললেন ইয়া গাউসে পাক। ও তখন গাউসে পাক নামাজ পড়ার জন্য ওযু বানাতে বের হলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আল্লাহর ওলিরা, ওই যে আমি বলেছি আল্লাহর ওলিদের কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়। পৃথিবীর সাধারণ মানুষ যেটা শোনে না আল্লাহর ওলিরা সেটা শোনে। পৃথিবীর সাধারণ মানুষ যেটা বোঝে না আল্লাহর ওলিরা সেটা বোঝে। পৃথিবীর সাধারণ মানুষ যেটা দেখে না আল্লাহর ওলিরা সেটা দেখে রে। এবার কি করলেন, গাউসে পাকের পরনে ছিল খরম। যুবক ভাইরা তোমরা খরম দেখছনি? কাঠের খরম আমি দেখেছি এবং পড়েছি আমার নানার। এখন কোথায় আছে জানি না। ছোট থাকতে অনেক সুন্দর কিন্তু খরম দেখতে। মাটিতে হাঁটলে আওয়াজ হয় না, পাকা রাস্তায় হাঁটলে টুকটুক শব্দ হয়। বন্ধু খেয়াল করেন যুবক, আমি তোমাদেরকে বলছি বন্ধু, গাউসে পাক এটা এমন একটা নিয়ামত, এমন একটা প্রেম, এত একটা শক্তি আমরা মুসলমানদের জন্য। তিনি
বের হলেন ওযু করার সময় ভেসে ভেসে আসলো ইয়া গাউসে পাক, ইয়া গাউসে পাক ডাকতেছে ওই মেয়েটা বিপদগ্রস্ত, তার ইজ্জত বাঁচানোর জন্য। বন্ধু তখন গাউসে পাক কি করলেন, ওনার পা থেকে একটা খড়ম হাতে নিয়ে বন্ধু যেই দিক থেকে আওয়াজটা আসলো সেই দিকে নিক্ষেপ করলো। বিদ্যুৎ গতিতে বন্ধু এই খড়মটা চলে গেল ওই অসৎ উদ্দেশ্য হাসিল কারণেওয়ালা ওই যুবকের মাথায়। মেয়েটা বক্তব্য দিয়েছে, এবার এটা চলে গেল যুবকের মাথার মধ্যে। অতক্ষণ পর্যন্ত আঘাত করেছে যতক্ষণ না পর্যন্ত যুবকটা বেহুশ হয়ে মাটিতে না পড়েছে। মেয়েটার ইজ্জত নিতে পারেনি, গাউসে পাকের খড়ম তাকে আঘাত করতে শুরু করলো। করতে করতে ছেলেটা মাটির মধ্যে বন্ধু লুটিয়ে পড়লো। লুটিয়ে পড়তে পড়তে এবার মেয়েটা আর তার সামনের দিকে না যাইয়া গাউসে পাকের দরবারে ফিরে চলে আসলো। আইসা দেখে গাউসে পাক দাঁড়িয়ে আছে, তার একটা মাত্র পায়ে খড়ম আর একটা নাই। এবার একটা ডাক দিয়ে বলল, হুজুর আমার এমন এমন অবস্থা, কোত্থেকে জানি একটা তীর এসে যুবকটাকে আঘাত করলো। এবার গাউসে পাক বলে, না না না, তুমি কি আমাকে ডেকেছিলে? এতক্ষণ আমি ডেকেছিলাম, আমাকে এক যুবক আক্রমণ করেছিল আমার ইজ্জত লুটে নেওয়ার জন্য। তখন আমি আপনাকে ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম আমার সামনে এইরকম অস্ত্র আসলো, যুবকটার মাথায় আঘাত করলো, যুবকটা মাটিতে ঢলে পড়লো। আমি আপনার দরবারে চলে আসলাম। গাউসে পাক চাইয়া দেখে, পাগল এটা তীর না, তীর না, চাইয়া দেখ আমার একটা খড়ম আর একটা নাই, ওইটা হলো আমার একটা খড়ম, পাঠাইছি তোর ইজ্জত বাঁচানোর জন্য। আবু জাহেলের কাছে আমার নবী আছিল একবারে বিশ্রী, কথা কয় না ঠিক। আবু জাহেলের কাছে আমার নবী আছিল কি বিশ্রী, নবী অসুন্দর। আমার নবী কইছে তোমার মন্তব্য ঠিক আছে, ঠিক না বলে? আর আবু বকরের কাছে আমার নবী হলো শ্রেষ্ঠ নূর, শ্রেষ্ঠ সুন্দর। আমার নবী আবু বকরকে বলেছে, আবু বকর তোমার মিন করাও ঠিক, সুবহানাল্লাহ, কারণ তোমার মনের ঘর কালো, এই জন্য যাকে দেখো তোমার কাছে কালো মনে হয়। আর আবু বকরের মনের ঘর নূরের আলোয় ভরা। আমার নবীর দিকে তাকাইলে সে দেখে নূরে ভরপুর। আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে তাকান, एग्जांपल দেই। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, লাল রঙের চাদর মুড়ি দিয়ে বন্ধু পূর্ণিমার রাতে কি করলেন, নবীজি শুয়ে রইলেন। এবার জাবের ইবনে সামুরা বন্ধু পূর্ণিমার রাতে একটা বার চায় চাঁদের দিকে, আর একটা বার চায় আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে। একটা বার চায় চাঁদের দিকে, একটা বার চায় আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে। জাবের ইবনে সামুরা সর্বশেষে বললেন, আমি চাইয়া দেখলাম ওই পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর আমার নবী। এটা হচ্ছে দৃষ্টির কাছে আজকের মাহফিল কারো কারো জন্য শ্রেষ্ঠ নিয়ামত, আবার কারো কারো মুসলমান কোন কোন মুসলমানের জন্য কিয়ামত। ঠিক না? আর জোরে এই এই হুজুর আসছে না, আসছে। আমি গিয়া রবি শরীফটা নিয়ে একটু বক্তব্য দিয়ে নেমে যাচ্ছি। আপনাদের এলাকায় গিয়া রবি শরীফ পালিত হয়? জি। আরো জোরে বলেন, গিয়া রবি শরীফ পালিত হয়? আপনারা কি গিয়া রবি শরীফের পক্ষে না বিপক্ষে? পক্ষে। কে কে পক্ষে হাত তোলেন? হাত নামান। আল্লাহু আকবার। একটু বক্তব্য দিই। ইয়া রাসূলুল্লাহ, নারা ইয়া গাউসিয়া, ইয়া রাসূল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বর্তমানের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চারাস্তের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। একবার এবার সব ফুল দিয়া লাইছে আমারে, আমিন কো, আমিন। আরো জোরে কোন, আমিন। আমার দিকে তাকান। আচ্ছা তাহলে 10 মিনিট 10 মিনিট। এই গিয়া রবি শরীফটা কোত্থেকে আসছে আমি আপনাদেরকে বলি, এটা গাউসে পাক থেকে আসছে। নবীজির আগমনকে ঘিরে, নবীজির মিলাদতকে ঘিরে, নবীজির শুভ আগমনকে ঘিরে গাউসে পাক নবীর প্রেমে সব সময় কি করতেন? মিলাদ করতেন, মিলাদ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে কিছু কাঠমোল্লা বেরিয়েছে, একটা মিলাদ বলে বেদা। মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত, ঠিক কিনা বলেন? তো নবী যে আইছে এটা কি ভুল নেই? এটা কি বেদাত নেই? এই দিনে আল্লাহ তো বলছে, ওই দিনকে ঘিরে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। সুবহানাল্লাহ। গাউসে পাক নবীর প্রেমে পড়ে গেল বন্ধু।
প্রেমে পড়ে 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 বন্ধু একটার পর একটা নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। যাইতে 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 একদিন গাউসে পাকের ঘরে এসে আমার নবী হাজির হয়ে গেছে। রে গাউসে পাক, আমি নবীকে এত ভালোবাসো, আমি তোমাকে আজকে গিয়ারবি শরীফ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই গিয়ারবি শরীফ ঈমান বিশ্বাসের সাথে যেই ব্যক্তি বন্ধু আমল করবে, কি করবে? আমল করবে। জীবনে দুনিয়ায় তার কোনো অভাব থাকবে না, দুঃখ থাকবে না, এবং পরকালে যাওয়ার সময় ফিউচারের দিকে আপনি হাঁটার সময় ফিউচারকে ব্রাইটনেস করার জন্য যত রাস্তা প্রয়োজন এই গিয়ারবি শরীফের প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওপেনিং করে দিবে। সুবহানাল্লাহ। আমি আপনাকে বলি, আমি ঠিক ক্লাস 9, 10 থেকে বন্ধু জানতে পেরেছি গিয়ারবি শরীফের মর্যাদা পাওয়ার। সেই থেকে এই যে আমার বাচ্চাগুলো আমার সাথে আছে, আরো আছে গাড়িতে, ওরা জানে এখনো পর্যন্ত প্রতি মাসে আমি গিয়ারবি শরীফ পালন করি। তীর মিস হবে, আমার প্রতি মাসের গিয়ারবি শরীফ মিস হয় না। আমার বাসায় যখন যেখানে গিয়ারবি শরীফ পালন করি, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ইতালি থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ লাইভ শো করে, এবং গিয়ারবি শরীফ না হইলে আমাকে জবাবদিহিতার আওতায় আমাকে আসতে হয়। এখনো নবীর প্রেমিকই পৃথিবীতে অসংখ্য আছে, চাইলেই গিয়ারবি শরীফ বন্ধ করা যায় না। এবার আসেন, যারা বেদাত বলে এর সঠিক বিবেক বুদ্ধি বিবেচনা করার ক্ষমতা নাই। আমার দিকে তাকান, গিয়ারবি শরীফে আমরা কোরআন তেলাওয়াত করি, দুরূদ পড়ি, জিকির করি, ফাতিহা পড়ি, পড়ি কি পড়ি না? এই সবগুলো মিলাইয়া এটার নাম হলো জিকির। কথা কয় না? জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। জিকির করা ফরজ, যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। গিয়ারবি শরীফের মধ্যে আমি দুরূদ পড়ি। দুরূদের ফজিলত আপনাকে আমি বলি, নবীজি বলে দিয়েছে পৃথিবীর বুকে নবীকে ভালোবেসে যে যত বেশি দুরূদ পড়বে, নবীজি বলে দিয়েছেন সেই কাল হাসরের দিন নবীজির তত কাছে থাকবে। সুবহানাল্লাহ। গিয়ারবি শরীফে লাভ না লস? কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই দুরূদ তো গিয়ারবি শরীফে আমরা পড়ি। ঠিক। আপনি কোন যুক্তিতে বেদাত বললেন? যিনি বেদাত বলবে তাকে বলবেন আমার দলিল তুমি গিয়ারবি শরীফের প্রমাণ আগে নিও, তুমি আগে কোথায় বেদাত পাইছো সেই দলিল আগে দাও। ঠিক কথা কয় না? ঠিক। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কান এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন যদি 1000 বার যদি দুরূদ পড়তে পারে, তে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এই দুরূদ গিয়ারবি শরীফে পড়া হয়। ঠিক। এবার আসেন জিকির, এদিকে তাকান। আল্লাহ বলেছেন জিকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বান্দারকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ। ফাযকুরুল্লাহ, কিয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। এই দেখেন আমরা গিয়ারবি শরীফে জিকির করি কিনা? করে। কথা বলেন না কেন? করে। এখন জিকির কাকে বলে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের জন্য ডাকা, অসৎ কাজের জন্য বারণ করা, এগুলো তো জিকির। আমার দিকে তাকান, একটা হাদিস শরীফ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার আমার প্রাণের নবী কি বলেছে দেখেন। নবীজি বলেছেন তুমি আল্লাহকে যেমন মনে করো আল্লাহ তোমার দেখনি কর্তৃক তেমন। তুমি যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 গজ পরিমাণ এগিয়ে যাও, 1 বিঘা পরিমাণ এগিয়ে যাও, আল্লাহ তোমার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ প্রমাণিত কেউ যদি 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। সুবহানাল্লাহ। কেউ যদি হেঁটে হেঁটে জিকির করতে চায় আল্লাহ তার দিকে দৌড়ে আসে। কেউ যদি কোনো জলসায় বসে আল্লাহর জিকির করে, তার চাইতে উত্তম জলসায় বসে আল্লাহ তার জিকির করে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কোন দিক দিয়ে জিকিরকে বেদাত ফতোয়া দিবেন? আপনার মাথায় সমস্যা আছে।
আপনি আপনার পছন্দের বক্তা থেকে শুনে শুনে বলছেন। আপনি তো জানেন না বক্তা কত বড় দুশমনের রাসূল, দুশমনী ওলি। ঠিক কথা বল না কেন? দুরূদ হচ্ছে, জিকির হচ্ছে, কোরআন তেলাওয়াত ফরজ নাকি? কথা বলেন না কেন? এটা জিকির না? আরো জোরে বলেন। কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি, আপনি কোন যুক্তিতে বলেন বেদাত? ঠিক না ঠিক? গিয়ারবি শরীফ 100% জায়েজ, কেউ বন্ধ করবেন না, বরং সেটা আরো বাড়াই দিবেন, প্রচলন বাড়াবেন। যারা বেদাত বলে তাদের জন্য সুস্বাদু খাবারের আয়োজন করে তাদেরকেও দাওয়াত দিবেন। কথা বল না কেন? আমার চাচা বলছে বাবা মানে একটু বলতাম কি নিয়ে, বাবা মানে কি নিয়ে, বাবা মানে আমি সমান 20-এ ছেড়ে দিব মাইকটা, আর 9 মিনিটে আমি বাবা মানে একটু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর সাথে কি করো না, কাউকে শরীক করিও না। তোমরা আল্লাহর গোলামি করো, পিতামাতাকে ভালো সম্মান মর্যাদা দাও। কেন জানো? প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। আরো জোরে এই এগুলাকে নাও। মায়ের পায়ের নিচে সন্তানের কি? প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এটা হাদিস শরীফ। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। মায়ের পায়ের নিচে কি? সন্তানের বেহেশত। এইজন্য আমরা সন্তান হিসেবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি বললেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে গো নবী সেই হতভাগা? আমার নবীজি ডাক দিয়ে বললেন হতভাগা সে, পিতামাতা দুজন বেঁচে আছে রে, অথবা একজন বেঁচে আছে, দুজনের একজন কি পেয়েও যারা সেবা করে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হইতে পারে না। আমার নবীজি জানিয়ে দিয়েছে বন্ধু, পৃথিবীর বুকে সন্তানদের কাছ থেকে সবচেয়ে বেশি ভালো মধুময় আচরণ পাওয়ার হক বন্ধু মা বাবার বেশি। নবীজি কখন প্রশ্ন করা হলো, নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। তিনবার বলেছে মায়ের কথা, একবার বলেছে বাবার কথা। এই জন্য বাবার মর্যাদা কমে যায়নি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, যেই সন্তানটা বাবার অবাধ্য সেটা আল্লাহর অবাধ্য। নাউযুবিল্লাহ বলতেন না? এখন তো ছেলেরা বিয়ের পরে শ্বশুরের বাধ্য হয়, বাবারও বাধ্য। বাবার দাম কত আমি বলি, বাবার মর্যাদা কত, পাওয়ার কত আমি তোমাদেরকে বলি। যুবক ভাইরা শুনে রাখো। একজন এসে আমার নবীকে প্রশ্ন করল, আমার বাবা আমার উপার্জিত অর্থ দিনের মতো করে খরচ করতে চায়, তার মতো করে। কথা বলেন কার মতো? আমার ছেলে উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। আমার নবীজিকে যখন প্রশ্ন করা হলো, এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, শুধু